ঠিক এভাবেই কফি হাউসের কোনো এক টেবিলে বসে আড্ডা দিতেন সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, অমৃতা সেনের মতো কিংবদন্তিরা। কেউ লিখেছেন কবিতা, কেউ লিখেছেন সিনেমার ইতিহাস, কেউ বা বদলে দিয়েছেন সমাজ বাংলার ভাষা। আর সেই আড্ডাকে অমর করে রাখতে মান্নাদের সেই পরিচিত গান কফি হাউসের সেই আড্ডাটা আর নেই। আমি এখন আছি কলকাতার ঐতিহাসিক ইন্ডিয়ান কফি হাউসে। কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে থাকা এই জায়গাটা শুধু একটি কফি শপ নয়, এটি কলকাতার সাংস্কৃতিক হৃদয় স্পন্দন। 1876 সালে এই ভবনের যাত্রা শুরু হয় আলবার্ট হল নামে। পরে 1942 সালে এখানে শুরু হয় কফি হাউসের পথ চলা। স্বাধীনতার পর ইন্ডিয়ান কফি বোর্ডের অধীনে এটি পরিচিতি পায় ইন্ডিয়ান কফি হাউস নামে। ধীরে ধীরে জায়গা হয়ে ওঠে কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্রনেতা আর বুদ্ধিজীবীদের সবচেয়ে প্রিয় আড্ডাখানায়। এখানে এক কাপ কফি ঘন্টার পর ঘন্টা চলা তর্কের সাক্ষী হয়ে রয়েছে। রাজনীতি থেকে সাহিত্য, সিনেমা থেকে প্রেম, কি নিয়ে আলোচনা হয়নি এখানে। এই কফি হাউসের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে কেউ তাড়াহুড়ো করে না। মানুষ আসে সময় নিয়ে বসতে, কথা বলতে, ভাবতে, অনুভব করতে। উঁচু ছাদ, পুরনো ফ্যান, সাদা পোশাকের ওয়েটার আর সেই চিরচেনা কফির গন্ধ, সবকিছু মিলিয়ে মনে হয় যেন কলকাতার পুরনো দিনগুলো এখনো এখানে আটকে আছে। আজকের এই আধুনিক ক্যাফের যুগেও এই কফি হাউস হারিয়ে যায়নি, কারণ এখানে মানুষ শুধু কফি খেতে আসে না, আসে ইতিহাসকে ছুঁয়ে দেখতে। কলকাতার কফি হাউস থেকে জুবাইর নাম, নিউজ 24।